দেখবেন যারা মেনলি ব্যবসা করেন বা যারা চাকরিও করেন তারা কিন্তু এটা ফিল করতে পারবেন। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, ব্যবসা করছেন, দেখবেন আগের মাসটা হয়তো ভালো গেল আপনার, এই মাসে হঠাৎ করে সেল ডাউন হয়ে গেল। এবং যারা চাকরি করছেন তারাও দেখবেন আগের মাসে আপনার খুব সুন্দর গেল, এই মাসে বসের সঙ্গে সমস্যা হচ্ছে, আপনাকে এমন কিছু কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে যেটা আপনার হয়তো পছন্দ নয়, বা কোনো না কোনো সমস্যা আপনার চাকরিতে আসছে। আবার পরের মাসে ঠিক হচ্ছে, আবার 2-3 মাস পরে সমস্যা আসছে। এটা কেন হয় জানেন? এই যে আকাশে গ্রহ নক্ষত্র কিন্তু ঘুরছে, ঠিক যে মুহূর্তে আপনার সমস্যাটা হচ্ছে ওই মুহূর্তে যদি ট্রানজিটের মানে গোচরের হরোস্কোপ দেখা যায়, ঘোরা যেটাকে বলে, ওই সময়ের মানে যে সময় আপনার প্রবলেম হচ্ছে, যদি হরোস্কোপ খুলে দেখি দেখা যাবে যে আপনার কর্মের যে গ্রহ সেটা হয়তো ড্যামেজ হয়ে গেছে বা নিচস্থ জায়গায় বসে আছে বা কোনো পাপগ্রহ যুক্ত হয়েছে, তাই সেই সময়টা প্রবলেম চলছে। তাই জন্য অনেকে আমাকে বলেন যে আমার একটা কুষ্টি লিখে দিন। এই কুষ্টি লেখার ঘোর বিরোধী আমি। কেন? তার কারণ হচ্ছে গ্রহ নক্ষত্র পরিবর্তনশীল। আপনাকে একটা কুষ্টি আজ লিখে দেওয়া হলো, আপনি 20 বছর সেটা খুলে দেখবেন না, ওই মুড়ে ওটা আলমারির মধ্যে ঢোকানো থাকবে এবং সেটা উই পড়তে থাকবে। সেই রকম অ্যাস্ট্রোলজি করে লাভ নেই। এই গ্রহ নক্ষত্র কিন্তু সবসময় ঘুরছে। আপনার জন্মছকে পাওয়ার থাকলেও এই আকাশে যে গ্রহ নক্ষত্রের পজিশন, সেই জন্য কিন্তু আপনার ওই পার্টিকুলার টাইমটা তো খারাপ যাবে, সেটা আগে থেকে জেনে নিতে হবে। তাই অ্যাস্ট্রোলজারের সঙ্গে টাইম টু টাইম কনসাল্ট করতে হবে। আমার সঙ্গে করুন কি যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে করুন, টাইম টু টাইম মানে বছরে অন্তত একবার আপনাকে সেই অ্যাস্ট্রোলজারকে দেখাতে হবে। সেই বছরটা কেমন যাবে সেই হিসাবে কিন্তু আপনাকে চলতে হবে, যদি আপনি লাইফটাকে সিরিয়াসলি নেন, উন্নতি করতে চান। ধন্যবাদ।